হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ডেইলি ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো এখন হয়েছে সকাল 7:30। আমরা অনেক আগে উঠে গিয়েছি, ভ্লগটা তখন স্টার্ট করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আমার ছেলেটাকে দিয়ে ভ্লগটা আজকে শুরু করছি। তো এখন বাজছে 7:30। মিভান এখন ঘুম থেকে উঠে আগে পাপার খোঁজ করছে যে পাপাটা কোথায় গিয়েছে, এই আর কি। ওকে বাথরুম করিয়ে নিয়ে আমি ওর সঙ্গে একটু টাইম কাটাচ্ছিলাম। বাচ্চারা খুব একাকী মনে করে সকালটায়, ওকে একটু যেন নর্মাল ফিল করে, ব্রাশটা যেন করতে চায়। কি জানো তো, ব্রাশটা না করতেই চায় না। ব্রাশ করার সময় এত বাহানা দেয়, এত বিরক্ত হয়, সেই কারণে ওকে একটু সকালবেলায় টাইম দিলে ব্রাশটাও ঠিকঠাকভাবে করে। তো ওকে একটু টাইম দেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে আমি তেমন কিছু রান্না করব না, বেগুন ভাজা করব আর ডিম দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল করব। তো এরই মধ্যে আমি চা বসিয়ে নিয়েছিলাম। চা করে আমার ছেলেটাকে খাইয়ে দিয়েছিলাম। তো ও তো অনেক ছোট, ওকে খাইয়ে দিতে হয়। তো চায়ের সঙ্গে আজকে ছিল ডিমের টোস্ট করেছিলাম। সকালবেলায় সবথেকে বড় কাজ যেটা হলো বাচ্চাকে ব্রাশ করানো। ও একদমই করতে চায় না ব্রাশটা, কি জানি, আমি বুঝতে পারি না এটা কি সব বাচ্চারাই করে। প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আমার বাচ্চা তো একদম এরকমই করে। তো ওকে একটু জাস্ট আমি ফান করাচ্ছিলাম, ও যেন একটু ফ্রি ফিল করে আর ব্রাশটা যেন ভালোভাবে করতে পারে। তো আমি একা একাই ওকে ব্রাশ করা শেখাচ্ছি। আমিও করে দিই মাঝে মাঝে, যখন ও পারে না, ভালোভাবে করতে পারে না, তখন আমি জাস্ট হেল্প করি। তাছাড়া আমি ওকে করতে দিই একাই। আর তার সঙ্গে সঙ্গে ও নিজে নিজে এটা শিখতে পারছে কীভাবে ব্রাশ করতে হয়। তো দেখো, সকালের আজকে ওয়েদারটা এত সুন্দর, ঝলমলে রোদ উঠে গেছে। তো আজকে মনে হচ্ছে এখন বেলা 12টা, এত সুন্দর রোদ সকালবেলায়, বুঝতে পারছো? জানো তো, এত সুন্দর রোদ দেখা যাচ্ছে, আমি ভাবতে পারিনি যে এত সকাল সকাল এখনই এই মাসে এভাবে রোদ বেরিয়ে পড়বে। তো ব্রাশ করা মোটামুটি ওর হয়ে গেছে, ওকে চাটা খাইয়ে দিয়েছিলাম, এর মধ্যে ভাতটাও হয়ে গিয়েছিল। আমি ভাতটা ফ্যানটা বের করে নিচ্ছিলাম। তো এর মাঝে আমি তরকারিও বসিয়ে নিয়েছি, তরকারিটা বসিয়ে নিয়েছিলাম। তো তরকারিতে আজকে করব বলেছি আগেই, ডিম, আলু আর বড়ির ঝোল। তো ওটা বসাতে বসাতে আমি বাকি যে কাজগুলো ছোটোখাটো থাকে সেইগুলো দেখে নিচ্ছিলাম একটু। তো মিভান আমার কাছে আসছে রান্নাঘরে, বলছে, মা একটু বাইরে চলো, একটু খেলা করো আমার সঙ্গে। ও বায়না দিচ্ছিল। তো তার মাঝে আমি রান্নাটা জাস্ট বসিয়ে, না হয় দেরি হয়ে যাবে, ও অনেক ছোট, আবার খেতে চাইবে একটু পরে। তো সেই কারণে আগে রান্না বসিয়ে বাকি কাজটা কমপ্লিট করে নেবো। তো এর মধ্যেই আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর সঙ্গে সঙ্গে আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিই। তো ক্লিন করার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তবে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো যে আমি কিভাবে আমার রান্নাঘরটা এত সুন্দর পরিষ্কার ঝকঝকে তৈরি করে রাখি। তো এরপরে আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু সকালবেলায় উঠে এত টাইম থাকে না বিছানা গোছানোর। তো আমি সকালবেলায় রান্নাটা আগে কমপ্লিট করে নিই, তারপরে বিছানা গোছানোটা ভেবে নিই যে বিছানাটা আমি গোছাবো তারপরে। নইলে কি বলতো, রান্না করতে না দেরি হয়ে যায়, আর রান্না করতে দেরি হলে পুরো দিনটাই যেন কেমন হয়ে যায়। এর আগের দিন এমন হয়েছিল, দুপুরবেলায় আমাকে রান্না করতে হয়েছিল। তো সেদিন কাজে মন বসছিল না, কিছুই ভালো লাগছিল না। তো রান্নাটা হয়ে গেলে মনে হয় প্রায় সব কাজই হয়ে গেছে। তো এর মধ্যে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। জানো তো, সময়টা না খুব খারাপ যাচ্ছে। যখন টাকা পয়সা থাকে না, তখন আপন মানুষগুলো সাথ দেয় না। তো এখন দুনিয়াটা এরকমই কেন বুঝতে পারি না। সবাই স্বার্থ স্বার্থ থাকলে না সবাই আশেপাশে ঘুরে, আর যখন মানে টাকা পয়সা থাকে না, কারোর স্বার্থ থাকে না, তখন মানুষকে খুঁজে পাওয়া যায় না আশেপাশে। তো বিপদে এখন কাউকে পাবো না, আমি জানি পাবো না, সেই কারণে এই স্ট্রাগলটা। এর মাঝে আমি ইভানকে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই বলেছিল আজকে ফ্রাইড রাইস খাবে, তো ওই জন্য আমি জাস্ট ফ্রাইড রাইসের ব্যবস্থা করেছিলাম। তো এর মধ্যে বিন, গাজর, মটরশুঁটিটা আমি নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, তো ক্যাপসিকাম দিয়েছি। আর সেইভাবে আগে থেকে তো আয়োজন করা হয়নি যে আমি আজকে ফ্রাইড রাইস করবো। হঠাৎ করে তোমাদের দাদাভাই বললো রান্না করে দাও, তো সেই জন্য জাস্ট এই কটাই বাড়িতে ছিল, যে কটা ছিল সেই কটা দিয়ে আমি জাস্ট ম্যানেজ করে আজকে রান্নাটা সারছি। তো এই কটা আমি দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এগুলো না প্রথমে চপ করে নিতে হবে, তারপরে এটাকে আগে প্রথমে গাজরটাকে ভেজে নিতে হবে। তার গাজর যখন ভালো হয়ে ভাজা
হয়ে আসবে তখন দিতে হবে বিনটা দিতে হবে, তারপরে ক্যাপসিকাম আর তারপরে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে ভেজে নিতে হবে। তারপরে ঘি গরম করতে হবে, তার মধ্যে গরম মশলা যেমন দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ এগুলো আমি ঘিয়ে ভেজে নিয়েছি। তারপরে ভাতটা দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া করার পরে ভাতের মধ্যে দিয়ে দেব চিনি, আর চিনির সঙ্গে হালকা গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করেছিলাম, ওটা আমি তো দেখাতে পারিনি আজকের ভিডিওতে। তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো এত সুন্দর লাগছে না আজকের ফ্রাইড রাইসটা, খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। যে আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি, খাওয়ার যেহেতু খুব টেস্টি হয়েছিল, তো খাওয়ার টাইমে ওইরকম আমি টাইমই পাইনি যে আমি জাস্ট রান্না করেছি আর সবাইকে সার্ভ করেছিলাম, জাস্ট ভিডিওটা নিয়েছিলাম রান্নার পরই, নইলে হয়তো নিতে পারতাম না। তো আজকে এতটুকুই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী ব্লগে। তো আমার সঙ্গে অবশ্যই থাকবে আর আমার পাশে থাকবে প্লিজ। আর নতুন যারা এসেছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যেহেতু আমি একদমই এই প্ল্যাটফর্মে নতুন। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ, টাটা, বাই বাই।